সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষক মন্ডলী, সুপ্রিয় শিক্ষার্থীগণ, সুপ্রিয় তরুণ প্রজন্ম এবং সম্মানিত গণমাধ্যম কর্মীগণ এবং সর্বোপরি পটুয়াখালী জেলার সর্বস্তরের সম্মানিত নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনটি আমাদের জাতির ইতিহাসে শুধু একটি বিজয়ের স্মারক নয়, এটি স্বাধীনতা, আত্মমর্যাদা ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের শপথের দিন। বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি লাখো শহীদ, আত্মমুক্তিযোদ্ধা, নির্যাতিত মা বোন ও সাধারণ মানুষকে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি এই মর্যাদা, এই স্বাধীনতা এবং স্বকীয় পরিচয়। তাদের অবদান ও আত্মোৎসর্গ জাতির ইতিহাসে অমর হয়ে আছে। মহান বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার চেতনায় অবিচল থাকার অঙ্গীকার। আমি আরো স্মরণ করছি সেই মহান বিজয় দিবসের চেতনারই ধারাবাহিকতায় বর্ধিত জুলাই 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যা প্রমাণ করেছে অন্যায়, বৈষম্য ও দমননীতির বিরুদ্ধে এদেশের মানুষ আজও ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে জানে। এই অভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছে এবং বিজয়ের চেতনাকে সমসাময়িক বাস্তবতায় আরো শক্তিশালী করেছে। বিজয় দিবস শুধু আনন্দের দিন নয়, এটি আত্মসমর্থনা ও দায়িত্ববোধ জাগানোর দিন। স্বাধীনতা আমাদের মর্যাদা দিয়েছে, কিন্তু সেই মর্যাদা ধরে রাখতে হলে প্রয়োজন সততা, ন্যায়, মানবিকতা এবং একতার চর্চা। প্রিয় নাগরিকবৃন্দ, 2025 সালে দাঁড়িয়ে বাংলাদেশের সামনে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে অনেক চ্যালেঞ্জ, যেমন সামাজিক সুষম উন্নয়ন, ভ্রান্ত তথ্য ও তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট ঝুঁকি, শিক্ষার মান উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু সংকট এবং জাতিগত ও সামাজিক সম্প্রীতি রক্ষা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রয়োজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে আসা। সম্মানিত সুধী, পটুয়াখালী জেলা প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে মানুষকে। প্রশাসনের দায়িত্ব হবে সেবা দেওয়া, অধিকার রক্ষা করা এবং আইনকে সবার জন্য সমানভাবে প্রয়োগ করা। আমরা এমন একটি প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে ক্ষমতা নয়, দায়িত্ব বড়, ভয় নয়, আস্থা প্রধান এবং আনুগত্য নয়, আইনই সর্বোচ্চ। সম্মানিত উপস্থিতি, আজকের দিন আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা শুধু অতীতে অর্জিত সাফল্য নয়, এটি প্রতিদিনেরই দায়িত্ব। আমাদের সন্তানদের সত্যিকারের ইতিহাস জানাতে হবে, তাদের মধ্যে দেশপ্রেম, সততা এবং দায়িত্বশীলতার বোধ গড়ে তুলতে হবে। এদেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি নিশ্চিত করতে প্রত্যেকে তার অবস্থান থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ অগ্রাধিকার রাখবো, বৈষম্য ও বিভাজন থেকে দূরে থাকবো, কল্যাণমূলক কাজকে উৎসাহিত করব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, নিরাপদ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে একযোগে একসঙ্গে কাজ করব। পরিশেষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। তাদের ত্যাগই আমাদের আজকের স্বাধীনতা, আমাদের আজকের শক্তি। আমরা যেন তাদের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা রাখি। সবাইকে ধন্যবাদ। আসসালাম।